এই শীতকালে গরম গরম ভাতের সাথে আর ডালের সাথে গরম গরম বেগুন ভাজা হলে কেমন লাগে বলো। কিন্তু বেগুন ভাজা করতে যে কারি কারি তেল লাগে, তাই ভাবলাম আজকে তেল ছাড়াই বেগুন ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি বাড়িতে মাঝে মাঝেই বানাই, তোমরাও বাড়িতে বানাতে পারো। দেখো, এখানে আমি একটা বেগুনকে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও করিনি আর খুব পাতলাও করিনি, মিডিয়াম সাইজ মতন করে কেটে নিয়েছি। এবার এর উপরে আমি হলুদ আর নুন মাখিয়ে রাখবো। বেগুন ভাজতে গেলে যেরকম হলুদ নুন মাখাতে হয় সেরকমই মাখাবো। খুব ভালো করে প্রত্যেকটা টুকরোর মধ্যে আমি হলুদ আর নুনটা মাখিয়ে নেব। তারপরে আমি 5 মিনিট মতন রাখবো। দেখবে বেগুনটার ওপরে কেমন একটু ভেজা ভেজা মতন হয়ে গেছে। এবার দেখো, একটা আমি পাউডার বানাবো, সেই কারণে আমি এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, নিয়ে নিলাম সামান্য একটু নুন, তারপরে নিয়ে নিলাম কালো জিরে 1/2 চামচ মতন, নিয়ে নিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম সামান্য হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, আর নিয়ে নেবো সামান্য একটু ধনের গুঁড়ো। এগুলো নিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করব। একটু ভালো করে মিক্সটা করতে হবে। ব্যাস, এদিকে আমার মিক্স করা হয়ে গেছে। এবার এখানে আমি পোস্তদানা নিয়ে নিলাম 1/2 চামচ মতন, আর 1/2 চামচ মতন নিয়ে নেব সুজি। তারপরে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। দেখো, এইদিকে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে না সামান্য একটু নুনও দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। ওই বেগুন ভাজার সময় নুন হলুদ দিয়েছি, সেই বুঝেই এই পাউডারটার মধ্যে সামান্য একটু নুন দিতে হবে। এবার দেখো, পাউডারটা আমার রেডি হয়ে যাওয়ার পর এই বেগুনগুলো, মানে বেগুনের টুকরোগুলো এই পাউডারের মধ্যে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, ওপর দিয়ে একটা পাউডারের লেয়ার হয়ে যাবে। প্রত্যেকটা টুকরোর মধ্যে আমি এইভাবে মিশিয়ে নেব। এপিট ওপিট করে মিশিয়ে নেবে, তাহলে দেখবে লেয়ারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তোমাদের আমার যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, দেখবে খেতে কিন্তু ভালো লাগে। দেখো, এখানে আমার সবগুলো টুকরোর মধ্যে লেয়ারটা হয়ে গেছে, মানে পাউডারটা মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা খুব ভালো করে গরম হলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। 5 মিনিট মতন ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে দিয়েছি। আবার সবগুলো টুকরোকে আমি নাড়িয়ে উল্টে দেব। দেখো, এটা কিন্তু নরম হওয়া শুরু হয়ে গেছে, আর এইভাবে করলে কিন্তু বেগুনগুলো পুড়েও যাবে না, খুব ভালো নরমও হবে। সবগুলো উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট মতন ঢেকে রাখবো। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। আবার সেম একইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। সব টুকরোগুলো আমি নাড়িয়ে নিলাম, আবার ঢেকে রাখবো। এবার বেশিক্ষণ লাগবে না, বেগুনগুলো প্রায় নরম হয়ে গেছে। 3-4 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। 3-4 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার কিন্তু বেগুনগুলো একদম ভাজা হয়ে গেছে, ওপর থেকে একদম কুরকুরে হয়েছে, আর ভেতর থেকে কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখো, আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, মানে এতটাই গরম এটা, হাত দিলে হাতে খুব মানে গরম লাগছিলো, সেই কারণে আমি কাঁটা চামচই দেখাচ্ছি। দেখো, দেখে বুঝতে পারছো এটা একদম নরম হয়ে গেছে, আর ওপরে কিন্তু কুরকুরে। ব্যাস, আমার রান্নাটা রেডি হয়ে গেল। তোমরা সবাই সুস্থ থাকবে বা